আর উড়ির পর উধমপুর ফের সেনা জঙ্গির গুলির লড়াই কিন্তু চলছে এখনো। উধমপুরে বসন্তগড়ে সেনা এবং জঙ্গিদের মধ্যে গুলির লড়াই চলছে। সকাল থেকেই সেনা জঙ্গি গুলির লড়াই চলছে। উধমপুরের ডুডু বসন্তগড়, সেখানে জঙ্গিদের উপস্থিতি টের পেয়ে হানা দেয় নিরাপত্তা বাহিনী। এর আগে উড়ি সেক্টর, সেখানে কিন্তু সেনার সঙ্গে একেবারে এনকাউন্টারে দুজন জঙ্গি নিহত হয়েছে। আর এবার সেনা জঙ্গির গুলির লড়াই চলছে উধমপুরের বসন্তগড়ে দুটি পাহাড়ে এই মুহূর্তে গুলির লড়াই চলছে। পেহেলগাঁও হামলার পর থেকে গোটা জম্মু কাশ্মীর জুড়ে চিরুনি তল্লাশি চলছে, ড্রোন উড়িয়ে নজরদারি চলছে, হাই অ্যালার্ট জারি করা হয়েছে এবং তারপর উধমপুরে বসন্তগড় সেনা জঙ্গির গুলির লড়াই। উধমপুরে ডুডু বসন্তগড়, সেখানে জঙ্গিদের উপস্থিতি টের পেয়ে হানা দেয় নিরাপত্তা বাহিনী এবং সেখানে এখনো গুলির লড়াই চলছে বলে খবর পাওয়া যাচ্ছে। কাশ্মীরের পেহেলগাঁওতে ভয়াবহ জঙ্গি হামলা, একেবারে ধর্মীয় পরিচয় দেখে বেছে বেছে হিন্দুদের টার্গেট করে মেরে ফেলা হয়েছে। যে 26 জুনে মৃত্যু হয়েছে গত মঙ্গলবারের ঘটনা, সেই হামলার পর দুদিন এখনো অধরা 4 জন জঙ্গি। ইতিমধ্যেই সেই 4 জন জঙ্গির ছবি প্রকাশ্যে এসেছে। পেহেলগাঁওতে হামলার পর 2000 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর জঙ্গিদের খোঁজ দিতে পারলে 20 লক্ষ টাকার পুরস্কারের কথাও ঘোষণা করা হয়েছে। জম্মু কাশ্মীরে ইতিমধ্যে হাই অ্যালার্ট জারি করা হয়েছে, চিরুনি তল্লাশি চলছে, ড্রোন উড়িয়ে নজরদারি চলছে। পেহেলগাঁওতে হামলাকারী 4 জন জঙ্গির ছবি প্রকাশ করা হয়েছে এবং যাদের মধ্যে 2 জন পাকিস্তানি জঙ্গি, আদিল এবং আসিফ। পেহেলগাঁওতে হামলার মাস্টার মাইন্ড আদিল গুরু, এমনই খবর সূত্রে 2018 সালে ভারতে অনুপ্রবেশ করেছিল এই পাক জঙ্গি আদিল। পাকিস্তান থেকে 8 ঘন্টা ট্রেক করে পেহেলগাঁওতে পৌঁছেছিল জঙ্গিরা। আর যেভাবে পেহেলগাঁওতে জঙ্গি হামলা হয়েছে তার 24 ঘন্টার মধ্যে বারামুলার উরি সেক্টর, সেখানে ভারতীয় সেনার সঙ্গে এনকাউন্টার, যে এনকাউন্টারে নিহত হয়েছে 2 জন জঙ্গি। উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে বিস্ফোরক অস্ত্রশস্ত্র। ভারতীয় সেনার চিনার কর্পস ব্যাটালিয়নের এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে 2টি AK সিরিজের রাইফেল, একটি 9mm পিস্তল, 5টি ম্যাগাজিন এবং 10 কেজি IED এবং যুদ্ধে ব্যবহৃত সামগ্রী উদ্ধার হয়েছে। সেনা সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে মঙ্গলবার রাতে উড়ি নালার কাছে লঞ্চ প্যাডে জঙ্গিদের গতিবিধি টের পাওয়া গিয়েছিল। বাধা দিলে প্রায় 2 ঘন্টা ধরে সেনা জঙ্গির গুলির লড়াই চলে। ভারতীয় সেনার গুলিতে 2 জন জঙ্গি নিহত হয়েছে। জঙ্গিদের পরিচয় যদিও এখনো জানা যায়নি।